টুকু কোথায় যাবি এখন তুই? আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি ছোট্ট ব্লগ। ওয়াও, চলো যাই আমরা। হিমাদ্রিকে তার কাজের সূত্রে বাইরে যেতে হয়েছিল, তাই আমরা কয়েকদিনের জন্য চলে এসেছিলাম আমার মায়ের বাড়িতে। আজ 7 দিন পর আমরা ফিরছি নিজের বাড়িতে। গত কয়েকদিন ধরেই শিলিগুড়িতে খুব বৃষ্টি হচ্ছে। আজকেও বৃষ্টি হচ্ছে, কিন্তু অন্য দিনের থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম বৃষ্টি হচ্ছে। মা ডিনার সেরে আসার কথা বলছিল বাড়ি থেকে, কিন্তু ওয়েদারের জন্য আমরা বাড়ি চলে আসাটাই শ্রেয় মনে করলাম। বলতে বলতে পৌঁছে গেলাম বাড়িতে। প্রায় 1 সপ্তাহ পর বাড়িতে আসছি। চারিদিকটা তাই নোংরা হয়ে আছে, ঘরের ভেতরটাও। হঠাৎ করে বাড়িতে যেতে হয়েছিল, তাই ফ্রিজে শাকসবজিগুলো আনাই ছিল, তাই বের করে দেখছি কি ঠিক আছে আর কি নষ্ট হয়ে গেছে। কাঁকরোলগুলো ঠিকই আছে, একটু হলুদ হলুদ হয়ে গেছে, তবু খাওয়া যাবে। পটলগুলো একদম নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। গাজরগুলোও ঠিক আছে, ঢ্যাঁড়সগুলো মোটামুটি ঠিকই আছে। এখানে দেখছি লঙ্কাগুলোর মধ্যে অনেকগুলো পাকা পাকা হয়ে গেছে লঙ্কাগুলো, তাই সেই লাল লঙ্কাগুলো বেছে আলাদাভাবে সরিয়ে রাখছি, শুকিয়ে রাখা যাবে বলে। হয়ে গেছে বাছা। হিমাদ্রি বললো ও রাতে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, অমলেট ঘি দিয়ে খাবে, তাই নিজেই সব কেটে ধুয়ে রেখেছে একেবারে। এখন বাজে রাত 9টা, তাই আমিও বসিয়ে দিলাম রান্নাটা রাতে। বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন কাঁকরোল ভাজাটা বসিয়ে দিলাম। এদিকে অমলেটের জন্য পেঁয়াজ লঙ্কা কেটে সব রেডি করে অমলেটটা বসিয়ে দিলাম। এরপর সবশেষে ভাত বসিয়ে দিলাম। ভিডিওটা এখানে শেষ করছি। শুভরাত্রি সকল।